বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 17 পর্ব 4। পর্ব 4-এ থাকছে আমাদের দেখো আজকে যে আমরা কিন্তু প্রচুরক শিখাবো। এই পর্বে কিন্তু আমরা প্রচুরক শিখাবো। পর্ব 4 ইতিপূর্বে কিন্তু অনেকগুলো পর্ব দিয়েছি। পর্ব 1 দেখে আসলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ সেখানে আমরা শিখিয়েছি সূত্র, সংক্ষিপ্ত গড় এবং গাণিতিক গড় শিখিয়েছি 2-3 ধারাবাহিকভাবে। দেখো এটা কিন্তু একটা বইয়ের অঙ্ক, টেক্সট বইয়ের অঙ্ক নিয়েছি, উদাহরণ 13 খ। সেখান থেকে শুধুমাত্র আমরা দেখো যে শুধুমাত্র আমরা এইখান থেকে প্রচুরক দেখাবো। আর প্রচুরকের জন্য কিন্তু অতিরিক্ত কোনো ঘর অঙ্কন করতে হয় না। প্রচুরক কিন্তু সবচেয়ে বেশি যে থাকে সেটাই কিন্তু প্রচুরক হয়, এবং কিন্তু দেখো ব্যবধান থাকলে, যেমন এখানে দেখো ব্যবধান রয়েছে ঘর 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তো এখানে অতিরিক্ত কোনো ঘর আঁকাইতে হবে না। শুধুমাত্র যে আমাদের যে প্রচুরক রয়েছে 12, শুধুমাত্র এতটুকুন থাকলেই হয়ে যাবে। এটা থেকে আমরা কি করব, প্রচুরক দেখাবো। তবে এর আগে কিন্তু অবশ্যই তোমাকে প্রচুরকের সূত্রটি কিন্তু জানতে হবে। দেখো প্রচুরক সমান সমান কি, যে এল প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 গুণন এইচ। তাইলে এখন দেখো যে অনেক সময় কিন্তু পরীক্ষায় চলকের পরিচয় সহ সূত্রটি কিন্তু নির্ণয় করতে বলে। দেখো এল হচ্ছে যেই শ্রেণীতে প্রচুরক আছে তার মধ্যমান, আসলে তার কি হবে, তার নিম্নমান। দেখো তার নিম্নমান হবে। এখন দেখো আমাদের সবচেয়ে বড় প্রচুরক কেরা, যে সবচেয়ে বড় প্রচুরক কিন্তু 12। তাহলে এই ঘরের নিম্নমান কত, 61, অর্থাৎ এল সমান সমান এখানে 61 হবে। এরপর দেখো F1 কিভাবে বের করে, সবচেয়ে বড় প্রচুরক গণসংখ্যা এই যে 12, তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হবে পূর্ব, অর্থাৎ 12 মাইনাস 8। আর F2 কিভাবে বের করে, F2 বের করা হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এই যে 12 এবং তার পরবর্তী সংখ্যা, অর্থাৎ পরের সংখ্যাটি কত, 12 মাইনাস 9 লিখতে হবে। এবং কিন্তু এইচ ব্যবধান, শ্রেণীর ব্যাপ্তি কত, এইচ হচ্ছে শ্রেণীর ব্যাপ্তি, এখানে ব্যবধান কত আছে, ব্যবধান দেখো যদি আমরা 31 থেকে গুনি, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, অর্থাৎ 10 করে। অনেকে কি করে 31, এখানে যদি 32 করে তাহলে কিন্তু 9 হবে। অর্থাৎ প্রচুরকের ক্ষেত্রে কি করতে হবে, 31 থেকেই কিন্তু গণনা শুরু করতে হবে, তাইলে ব্যবধান 10ই রয়েছে। দেখো আশা করি তোমরা সূত্রটি বুঝতে পেরেছো। সূত্র কিন্তু তোমাদের মুখস্থ থাকতে হবে, তাইলে যে কোনো অঙ্ক পরীক্ষায় সমাধান করে আসতে পারবে। এল হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক রয়েছে ওই শ্রেণীর নিম্নমান বা নিম্ন সীমা। F1 হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার আগের সংখ্যা। F2 হচ্ছে প্রচুরক শ্রেণী এবং তার পরবর্তী সংখ্যা। তাইলে আশা করি বুঝতে পেরেছো। তাইলে এখন আমরা অঙ্কটা করে দিলাম। দেখো এখানে অতিরিক্ত কোনো ঘর অঙ্কন করতে হবে না, অথবা অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজন নাই। আমি চারটা সারণীও তৈরি করব না, সরাসরি এখন আমি নির্ণয় করব হচ্ছে এল। দেখো এল কত, এই যে সর্বোচ্চ বড় বড় কিন্তু 12, তাহলে এই শ্রেণীর নিম্ন সীমা কত, 61। আচ্ছা এখন আমি নির্ণয় করব কি F1। দেখো F1 নির্ণয় করার পদ্ধতি কি, যে সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস তার পূর্ববর্তী, অর্থাৎ আগের সংখ্যাটা কত, 8 রয়েছে, তাহলে কিন্তু দেখো 12 থেকে 8 বাদ দিলে কত থাকে, 4। এবং এখন আমরা বের করবো হলো F2। F2 হচ্ছে কত, 12 মাইনাস 9, অর্থাৎ তার পরবর্তী সংখ্যা, তাহলে কিন্তু কত হবে, 3 হবে। এবং এখানে আমরা করব কি h ইজ ইকুয়াল টু 10। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, একেবারেই কিন্তু সহজ ছিল। তাহলে সরাসরি এখন আমরা কি লিখবো, যে প্রচুরক। তাহলে এখন আমরা সরাসরি কি লিখতে পারি, প্রচুরক লিখতে পারি। প্রচুরক কি, এল প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 গুণন কিন্তু h। তাইলে প্রথমেই কিন্তু আমরা লিখবো, দেখো এল সমান সমান কত, 61। এরপরে দেখো F1 কত, F1 কিন্তু 4। তারপরে দেখো যে অর্থাৎ তোমার F1 4 প্লাস 3 গুণন কিন্তু, দেখো এইচ এর মান কিন্তু এখানে কত, 10, এইচ এর মান 10। আচ্ছা এখন আমরা 61 লিখলাম। এখন দেখো এখানে কিছু করা যাচ্ছে না, তাহলে 4 × 10 = 40 লিখে নিলাম, এবং দেখো এখানে রয়েছে 7। তাহলে এখন আমরা কি করব, এই 40-কে কিন্তু আমি ভাগ করব 7 দ্বারা। কত দ্বারা ভাগ করব, 7 দ্বারা। দেখো এই 40-কে যদি 7 দ্বারা ভাগ করি, তাইলে এখানে আমাদের মান আসে হচ্ছে, যে দেখো মান আসে কিন্তু 61 প্লাস, যে 61 প্লাস এটা কিন্তু 5.7। আচ্ছা 5.7 এর সাথে 61-র সাথে যোগ করলে কিন্তু দেখো যে তাইলে আমার ফলাফল আসলো কত, 66.7 আসলো। দেখো যে 61 আর লেখা 5 এর 66, 66.7, এটাই কিন্তু অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একেবারে কিন্তু ইজি ছিল। তাইলে সর্বপ্রথম প্রচুরক নির্ণয় করার জন্য কি করবে, অবশ্যই সবচেয়ে বড় গণসংখ্যা লিখবে। লেখার পরে ওই শ্রেণীর নিম্নমান হচ্ছে তোমার নিম্ন সীমা 61, অর্থাৎ যদি ধরো যে এখানে সবচেয়ে বড় থাকতো, ধরো এটা কত, 15 যদি থাকতো, তাহলে এখানে আমরা এল সমান 71 লিখতাম এইভাবে।
F1 যেটা সর্বোচ্চ গণসংখ্যা, এই যে ওই শ্রেণীর গণসংখ্যা প্লাস হলো তার মাইনাস হলো তার পূর্বের সংখ্যা। আর F2 হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের সংখ্যা, এই যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের সংখ্যা, অর্থাৎ এটাই হলো সর্বোচ্চ, এটাই হলো আমার প্রচুরকের গড়। তাহলে F1 F2 বের করতে পারবে। এরপরে হলো তোমরা কর গুণে, এটা হলো এই যে ব্যবধানটা বের করবে সেটা 5 6 7 যত দেওয়া থাকে তত এখানে লিখে দিবে। এরপরে দেখো মুখস্থ সূত্র, এটাই কিন্তু আসল কাজ, এই সূত্রটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। দেখো এল প্লাস যে সমান সমান লিখতে পারো যে এই যে সমান সমান এল প্লাস F1 ডিভাইডেড F2 গুণন এইচ, তারপরে এল আমরা লিখে দিলাম এই যে 61, F1 হচ্ছে এই যে 4, F1 4 প্লাস এই যে F2 হচ্ছে 3 গুণন কত 10। আচ্ছা, এরপরে দেখো নিচে উপরে যা গুণ করে দিলাম 4 × 40 আর হলো 4 আর 3 7, 7 দ্বারা ভাগ করলে কত হয় যে 5.7, তারপরে 61 সাথে যোগ করলে 66.7। আশা করি যে এখন যে কোনো পরীক্ষায় তোমাদের এসএসসি টেস্ট, পি টেস্ট যে কোনো পরীক্ষা আসলে কখনোই আর তোমরা ভুলবে না, অ্যান্সার করে তোমরা ফুল মার্ক তুলতে পারবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।